বন্ধুরা, আজ বানাবো পটল আর চিংড়ির একসাথে বাটা। তো কি করে রেসিপিটা তৈরি করেছি, খুবই সহজ আর খুব কম সময় হয়ে যায়। তো পরিমাণ মতো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর পটলগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে নুন জলে একটু সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভেজে নামিয়ে তারপর আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি, আর সেদ্ধ করা পটলটাও পেস্ট করে নিয়েছি। আর একটা মশলা রেডি করেছি, এখানে হচ্ছে লঙ্কা, পেঁয়াজ আর রসুন একসাথে আমি পেস্ট করেছি। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একবারে কড়াইয়ে দিয়ে ভালো করে কিন্তু কষাবো। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এটা অনেকক্ষণ কম আঁচে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে আসে। তো মাছ ভাজায় লবণ ছিল, সেই জন্য পরিমাণ মতো লবণটা আর হলুদটা দিয়ে দিলাম। তো ভালো করে কষাবো। দেখবে কষাতে কষাতে একদম কড়াই থেকে উঠে উঠে আসবে, তখন কিন্তু বোঝা যাবে যে হয়ে এসেছে। এই যে দেখো, একদম তেল ছেড়েও এসেছে, কড়াইয়ের গায়ে কিন্তু আর লাগছে না, দেখতে এরকম হয়েছে। তো এবার নামিয়ে নেব। নামিয়ে একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব। তো দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তোমরা একবার এইভাবে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর যে যেখান থেকেই দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।